আসসালামু আলাইকুম। মার্কেট এমন একটা জিনিস যেখানে গেলে আপনার সময় যে কোন দিক দিয়ে দৌড় দেবে সেটা কল্পনাও করা যাবে না। আর যেখান থেকে বাসায় আসার পর মনে হবে আমার শখের এতগুলো জিনিস আমি মার্কেটে রেখে চলে আসছি। যাই হোক, এই জিনিসটা এত পরিমাণ সুন্দর মনে হচ্ছিল যে এটা অবশ্যই নিয়ে যাব, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বোঝালাচ্ছে এই জিনিসটা নিয়ে তুমি কি করবা বলো, এখন তো আমাদের নিজের বাসা নাই, তারপর মালয়েশিয়াতে তো আমরা একেবারে থাকতেও পারবো না, কারণ এখানে তো সেটেলমেন্টেরও কোনো ব্যবস্থা নাই। তাহলে এগুলো নিয়ে তুমি যদি তোমার শখের কালেকশন রাখতে না পারো তাহলে শুধু শুধু কিনে টাকাটা নষ্ট করার কি দরকার। তারপরও কি বলবো, মনকে বুঝ দেওয়া যায় না। এই পাশের এটা এত পছন্দ হয়েছে আমার মেয়েটার জন্য, কিন্তু পিঙ্ক কালারের আসলে ছিল না, আর ওর এই রঙের কোনো ড্রেস নাই। সো আবার এটা কিনলে এটার সাথে ম্যাচিং করে ড্রেস কিনতে হবে, এই জন্য আসলে ওইটা আর কিনলাম না। বাট দোকানিতে খুঁজলো, দোকানি অনেকক্ষণ ধরে, বাট পিঙ্ক রঙের কোনোটা ছিল না। যাই হোক, যেটা বলছিলাম, মার্কেটে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় এটা বোঝাই যায় না। এখানে তো তাও একটা আছে যে যখন গাড়িটা পার্কিং করে গাড়িটা বের করা হয় তখন লেখা ওঠে যে কতক্ষণ সময় আমরা মার্কেটে ব্যয় করছি। তো প্রতিবার যাবার সময় মনে হয় যে সিরিয়াসলি এই মাত্রই তো আসলাম, এত তাড়াতাড়ি 3 ঘন্টা 4 ঘন্টা কীভাবে হয়ে গেল। এই পাশের এই কুশন কভারগুলো এত সুন্দর, মানে ওই যে বললাম মার্কেটে আসলে প্রত্যেকটা জিনিস ওরা এমনভাবে সাজিয়ে রাখে, বিশেষ করে মনে হয় যে সুন্দর জিনিসগুলোই হচ্ছে সাজিয়ে রাখতেছে, অথচ কিনে কি করবো এত জিনিস। আর তারপরও অনেকে দেখা যায় যে অনেক সময়, অনেকে না আমি নিজেও দেখা যায় অনেক সময়ই আসলে নিজেকে কন্ট্রোল করাই যায় না, তখন কিন্তু কিনেই ফেলতে হয়, টাকা খরচ হয়ে গেল। তো যাই হোক, অনেকে বলে শখের মূল্য 80 টাকা, কিন্তু এই শখ কালেকশন করতে 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 দেখা যায় যে প্রয়োজনীয় জিনিস কেনার সময়ও কিছু টাকা হাতে পড়ে যায়। তো এই তো আমরা হচ্ছে মার্কেটে আসছি আজকে আবারও ঈদের শপিং করতে। প্রথম দিন ঈদের শপিং করতে এসে আসলে সেরকম শু আর একটা আমার বেবির ড্রেস কেনা ছাড়া তেমন কিছুই কেনা হয়নি। সময় যে কোন দিক দিয়ে কোন দিক চলে যায়। আর আমাদের বাসা থেকে এই শপিং মলটা সব থেকে কাছে, প্লাস এই জন্য বেশিরভাগই এই শপিং মলটাই আসা হয়। কিন্তু এইটা যে এত বড় একটা শপিং মল যে এক দোকান থেকে আর এক দোকানে ঢুকতে আমাদের 15-20 মিনিট চলে যায়। তো এইখানে হাঁটতে হাঁটতে এই শপিং মলে এতবার আসছি, অথচ এই শপটা এখনো পর্যন্ত দেখা হয়েছিল না। এটার নাম তুমি, মানে কি হাস্যকর না? তো ওই জন্য একটুখানি রেকর্ড করছি। বাট এইটার ভেতরে গেছিলাম, ব্যাগের দোকান, এত পরিমাণে ব্যাগের দাম, 5,000-6,000 রিঙ্গিত থেকে দাম শুরু। মানে দৌড় দিয়ে আবার বের হয়ে আসছি যে না না না, এটা আমাদের জন্য না। মার্কেটে আসলে সময় কোন দিক দিয়ে যায় তার আর একটা প্রমাণ দেখেন, সেটা হলো আমরা কিন্তু কিনতে আসছি ঈদের ড্রেস, আমাদের এখানে বেসিনের কোনো দরকার নেই, কিন্তু এই দোকানের মধ্যে ঢুকে এই বেসিন এরিয়া, বিশেষ করে যে উপরের যে ব্রাশ রাখার যে তাকগুলো পাওয়া যায় বা আয়নাগুলো, এইগুলো দেখে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনই পাগল হয়ে গেছি। তো আমরা এসে ঈদের কেনাকাটা বাদ দিয়ে আমরা এখানে বেসিন দেখতেছি, ড্রেসিং টেবিল দেখতেছি, শুধু দেখতেছি কিন্তু তাই না, আমরা দুজনের সাথে আলোচনা করতেছি যে এইটার সাথে এটা হইলে ভালো হতো, ওইটার সাথে ওইটা হলে ভালো হতো, এই রঙটা এই রং, মানে এইটা এই রঙের হলে ভালো হতো, ওইটা ওই রঙের হলে ভালো হতো। মানে এরকমই হয় মার্কেটে আসলে, আপনি কেনার সময় যতটুকু দেবেন তার থেকে বেশিরভাগ সময় এই দোকান ওই দোকান দেখতে দেখতেই চলে যায়। বিশেষ করে আমার হাজব্যান্ডের হচ্ছে ঘড়ির প্রতি একটু সফট কর্নার আছে, তো ঘড়ির দোকান পেলে হচ্ছে ঘড়ি কিনবো না, বাট ঘড়ির দোকানে ঢুকে পড়বো এবং ঘড়ি দেখতে থাকবো। আর আমার হচ্ছে ঘর সাজানোর জিনিস আর ব্যাগের দোকানের প্রতি একটা সফট কর্নার আছে, সুতরাং ব্যাগের দোকান দেখলেই আমি চট করে ঢুকে যাই। আর এই তো এটা যেরকম ঘর সাজানোর জিনিস, তো আমরা দেখতেছিলাম যে আচ্ছা এই আয়নাটা হচ্ছে ওয়াশরুমে ভালো লাগবে, এই আয়নাটা হচ্ছে বেডরুমে ভালো লাগবে। বেডরুমে হচ্ছে আমার বিশাল বড় একটা মিরর রাখার অনেক দিনের স্বপ্ন। সো আমরা ওই আয়নাও দেখতেছিলাম এবং সত্যি সত্যি সেম সাইজের একটা আয়না পাইছি আমরা এই দোকানে, কিন্তু কি পরিমাণ দাম! বাংলাদেশি টাকায় এটা 45 না 48,000 টাকা ছিল, আমার এক্স্যাক্ট খেয়াল নাই। মানে এত টাকা দিয়ে বেডরুমের জন্য একটা আয়না, এত সামর্থ্য আসলে আমাদের নাই, কিন্তু মানে পছন্দ হলো আর কি, আমার স্বপ্নে সেই ডিজাইনটার দাম হচ্ছে এত।
তারপর এখন তো আরেকটা জিনিস আমাদের মধ্যে অ্যাড হয়েছে, যেটা সফট কর্নার আমার হাজব্যান্ড এবং আমার দুইজনেরই, সেটা হলো আমার বাবুটার ড্রেস কেনা। তো আমার বেবিটার জন্মের আগে থেকেই যখন আমরা জানছি যে আমাদের ইনশাল্লাহ আল্লাহ একটা মেয়ে বাবু দেবেন, তখন থেকে আমরা মার্কেটে গেলেই বাচ্চাদের দোকানের মধ্যে ঢুকে পড়ি। মানে তারপর আমরা দুজনকে বোঝাই যে দেখো ওর তো অনেকগুলো ড্রেস আছে, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ড্রেস আসছে, সো এখন কেনার দরকার নাই। দেন আমরা কিন্তু ট্রলিতেও রাখি, বেশ কয়েকটা ড্রেস ট্রলিতে রাখি। তারপর আমাদের মনে হয় যে না এটা দরকার নাই, দেন ওইটা নামায় রাখি, আবার মনে হয় এটা দরকার নাই। এরকম করতে করতে দেখা যায় যে লাস্টে হয়তো কখনো কখনো একটা জামা কেনা হয়, কখনো কখনো কিন্তু না কিনেও ফিরে চলে আসি। বাট ড্রেসের দোকান দেখছি, বাচ্চাদের ড্রেসের দোকান, বাচ্চাদের জুতার দোকান, আর ঢুকি নাই, মানে ওই দোকানে যাই নাই, এই রকম মনে হয় হয়েছে কিনা আমার জানা নেই, না হবার সম্ভাবনাই বেশি। তো আমরাই কি এরকম পাগল কাপল, নাকি আপনাদের মধ্যেও কেউ এরকম আছেন? তো এই তো মার্কেটে দুপুরের দিকে গেছিলাম, আস্তে আস্তে রাত হয়ে গেছে। তারপর আমরা একটা মসজিদে নামছি হচ্ছে নামাজ পড়ার জন্য। দেন নামাজ কালাম শেষ করে আমরা আশেপাশে কোনো একটা রেস্টুরেন্টে যাব, কারণ আমরা দুইজনই প্রচণ্ড ক্ষুধার্ত। আর এই মসজিদটা আমাদের দুইজনেরই খুব পছন্দের। দেখা যায় যে আমরা 2-3 মাস পরপরই একবার হলে ওখানে ঢু মারি। আমরা আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে চলে আসছি। এটা হচ্ছে একদম আমাদের বাসা থেকে বেশ কাছে, কিন্তু আমাদের বেবি হবার আগে আমরা এখানে প্রায়ই আসতাম। আমার বেবিটা আসলে সবগুলো রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট পছন্দ করে না। তো দেখা যায় যে বেশিরভাগ সময়ই আমরা খাবার কিনে নিয়ে বাসায় চলে আসি। তো এখানেও আমাদের প্ল্যান ওটাই ছিল যে আচ্ছা আমরা খাবার কিনে নিয়ে হয়তো বাসায় চলে যাব। কিন্তু দেখলাম এই রেস্টুরেন্টটা ও খুব পছন্দ করছে, কারণ এখানে খুবই মাইল্ড টোনে বেবিদের সং বাজতেছিল। দেন পাশে একজনের বার্থডে পার্টি হচ্ছিল, কিছুক্ষণ পর হাততালি দিচ্ছে, কেক কাটতেছে। তো আমার মেয়েটা আবার আনন্দ করতে পছন্দ করে, যেহেতু এখানে আসলে একা একাই থাকে। সো ও দেখলাম যে হ্যাঁ খুবই এনজয় করতেছে জায়গাটা। দেন আমরা ডিসিশন চেঞ্জ করলাম যে না থাক, আমরা হচ্ছে একটু রেস্টুরেন্টে বসেই আরামসে খাওয়া দাওয়া করব। কারণ বাসায় খাওয়া দাওয়া করলে কিন্তু আবার সেই একই ঝামেলা, থালাবাটি ধোয়া, টেবিল ক্লিন করা, বেসিন সিঙ্ক এরিয়া ক্লিন করা। তো বাইরে যদি আমরা খাবার খাই কখনো, বেশিরভাগ সময় ট্রাই করি যে যদি রেস্টুরেন্টে আমার মেয়েটা ওকে ফিল করে দেন বাইরে থেকে খেয়ে আসতে। তো এই তো আমরা হচ্ছে এই দেশের বিরিয়ানি অর্ডার করছিলাম। সত্যি বলতে এই দেশের বিরিয়ানি আসলে মজা লাগে না, কিন্তু যতগুলো বিরিয়ানি এ পর্যন্ত খাইছি তার মধ্যে আসলে এই রেস্টুরেন্টটার বিরিয়ানি মোটামুটি আলহামদুলিল্লাহ। সো এই তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি নিছি হচ্ছে চিকেন বিরিয়ানি, আমার হাজব্যান্ড নিছে হচ্ছে ল্যাম্ব খ্যাফসা, যেটাকে বলে অ্যারাবিয়ান একটা খাবার ওইটা, আর শেষ পাতে হচ্ছে চা। আল্লাহ হাফেজ।